গোষ্ঠী নাই যে পালন করবে, যে গোষ্ঠী নাই উদযাপন করবে, সে হয়তো মুশরিক নয়তো ছাগলের ৩ নম্বর বাচ্চা। বুঝলেন? কিন্তু তারপরেও ইতিহাস জানার পরেও এই গোষ্ঠীটা নাইতে তারা মুশরিক হয়ে গেছে। কারণ আমি বলছিলাম ইতিহাস জানার পরেও, ইতিহাস বলছিলাম আমি, ইতিহাস জানার পরেও তারা ইসলাম উদযাপন করবে, তারা মুশরিক। তারা কি? তারা মুশরিক। তাদের ঈমান নাই। আর না যাই না করলে ছাগলের ৩ নম্বর বাচ্চা। কিন্তু কত জুমায় দেখলাম, কত 31 ডিসেম্বর দেখলাম আল্লাহ অনেক বান্দা, আল্লাহ অনেক যুবক যুবতীরা ইতিহাস জানার পরেও এই রাত্র উদযাপন করে মুশরিক হয়ে গেছে। মুশরিক হয়ে গেছে। কেউ আমাকে বলতেছে, হুজুর আপনি এত কড়া ভাষায় কথা বললে হয়তো মুশরিক হয়ে যাবে, নয়তো ছাগলের ৩ নম্বর বাচ্চাও বানাইলে। দেখলাম এবার মনে হয় একটু বাড়লো। কি করে? এত কিছু পরেও অন্যান্য বারের তুলনায় এবার মনে হয় একটু বাড়ছে। আমি কবি বাড়ে না, এরকম প্রবার করছে। কি করে? কি করছে? কপাল করছে। তবু কপালে ঝাড়ু আর পিছা, ঠিক কিনা বলে? তবু কপালে ঝাড়ু কমে। হ্যাঁ, আমাদের পেপারে তুলনামূলক অনেক কম হয়েছে। কারণ ওই রাত্রিতে আমার মা ছিল হাসপাতালে, হার্ট সেন্টার, ইসলাম হার্ট সেন্টারে ভর্তি ছিল। তো আমি আসার নামাজ পড়ে আমাকে দেখতে গেছি। যখন আমি আসি তখন রাত 11টা, সাড়ে 11টা বাজে। নারায়ণগঞ্জ চেষ্টা থেকে যখন আসি তখন যা অবস্থা দেখলাম রাস্তাঘাটে, হ্যাঁ এলাকায় যা অবস্থা দেখলাম, আমার এলাকায় এসে দিলবাড়ি এসে দেখি আছে মোটামুটি 16 ইমানদার আছে। এমন কিছু বুঝিনি, 16 কি ইমানদার, কিছু নিজেদেরকে খুব ইমানদার দাবি করে, আবার চুরিও করছে। কথা বলছেন, কি করছে? চুরিও করছে। ওরা তুই তো মুশরিক হয়ে গেছিস, তুই কিসে বড় বড় কথা বলছ? বড় বড় কথা কয়, আমি তাহাজ্জুদ করি, ইশরাক করি, আমি এটা করি, এটা করি। আবার দিদি রাত উদযাপন করছে, গান বাজনা করছে। তোর গান শুনতে মন চায়, তুই শুন করে তুই আর এসব চেষ্টা করছ। এটা দণ্ডনীয় অপরাধ। অপরাধ না? এটা সামাজিকভাবে একটা অপরাধ। তোর গান শুনতে মন চায়, তুই শুন, আরেকজনের গুলি ডিস্টার্ব করবি কেন? তুই গানের মধ্যে জুতের বুটা লাগা, কি কর? লাগে না? জুতের বুটা ছিল তো, তুই গানের মধ্যে জুতের বুটা ঢোকাই, তুই শুন না, তোর যত আওয়াজ দেখে বলতে বিয়ার দিয়ে আরেকজনের ভোগ কেন নষ্ট করবি তুই? এই অধিকার তোমাকে কে দিছে? আরেকজনের ভোগ নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার শুনতে বলছে, তুমি শুনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আর জাহান্নামে যাও। আমরা তো তোমাকে নিষেধ করি না। আরেকজনের ভোগ কেন তুমি নষ্ট করো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে, সময়ের কসম খেয়ে বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যার সময় দিয়ে কাজে লাগাইছে। কি লাগাইছে? সময়কে যারা কাজে লাগাইছে, সময়কে কাজে লাগাইয়া যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করছে। কি কাজ করছে? নেক কাজ করছে। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে নেক কাজ করে নাই, নিজের সন্তানদেরকে নেক কাজের কথা বলছে, নিজের পরিবারকে নেক কাজের কথা বলছে, নিজের আত্মীয়-স্বজনকে নেক কাজের কথা বলছে। নবীজি একাই নেক কাজ করে নাই, নবীজিকে আল্লাহ আদেশ করেছে আশিরাতুকুমুল আকরাবিন। হে নবী, আপনি একা নেক কাজ করলে হবে না, আপনার যে
আত্মীয় স্বজন আছে তাদেরকে দিও কাজ করাইতে হবে। এজন্য নবীজি এই আয়াত নাযিল হওয়ার পরে পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া বনি হাশিম, ও বনি আব্দুল মানাফ, ও মক্কার কুরাইশরা, তোমরা আসো আসো। সকলে যখন একত্রিত হইছে, নবীজি বলে আমি কি বলি, পাহাড়ের ওই পাশে শত্রু তোমাদের জন্য অপেক্ষা করতেছে, এখনই শত্রু তোমাদের উপরে অপরিচিত হামলা করবে, তবে তোমরা বিশ্বাস করবে কিনা? সকলে এক বাক্যে বলে কেন বিশ্বাস করব না? তুমি তো আলামিন, তুমি কি আলামিন, তুমি চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী, তোমার কথা আমরা কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। নবীজি বলে তাহলে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কালিমা পাঠ করো, আল্লাহকে এক জানো, এক বুঝো, তাহলে তোমরা সাফল্যমণ্ডিত হইবা, তোমরা আর ক্ষতিগ্রস্ত হইবা। আবু লাহাব বাংলা দিয়া মুহাম্মদ আলী হাতে জামাতা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার হাত ঘুরায় দূষিত হও, তোমার হাত ধ্বংস হয়ে যাক, এর জন্য তুমি আমাদেরকে রাখছো। নবীজিকে যখন এই কথা বলল আবু লাহাব, আল্লাহ শুনছে কিনা? আল্লাহ সহ্য হয় না, আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলে যাও আমার নবীর কাছে সূরা লাহাব দিয়ে দাও। কি সূরা? সূরা লাহাব দিয়ে দাও। কাফাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, কাফাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। না না, আমার নবীর হাত দূষিত হবে না, আমার নবীর হাত ধ্বংস হবে না, আমার নবী ধ্বংস হবে না, বরং দুই হাত ধ্বংস হয়ে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ হাত দুই হাত ধ্বংস হলো, তুই ধ্বংস হলো, আরে ধ্বংস হবে কি? অর্থাৎ তুই ধ্বংস হয়ে গেছস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর ধনবল জনবল কোন কাজে আসবে? মালের পরে দেখালেও কাজ হবে না, জনের পরে দেখালেও কি হবে না? কাজ হবে না। আল্লাহর সামনে কোন বল টিকবে না, কিছু টিকবে না। আল্লাহর সামনে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ শুধু বলবে কোন হও, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে বসে আছে, কিয়ামত ঘটায় দিবে। আর বেশি দিন নেই তো, আছে যা অবস্থা দেখা যায়, আসেনি? বেশি দিন নাই, বেশি দিন নাই। অতিনিকট কিয়ামত, অতিনিকট। 1400 বছর আগে আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটে এসে গেছে, কিয়ামত নিকটে এসে গেছে। অতএব আর বেশি দিন নাই, প্রস্তুত হয়ে যাও। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুল, কিয়ামত দুই প্রকার, একটা হলো কিয়ামতের কুবরা, আর একটা হলো কিয়ামতের সুগরা। কিয়ামতের কুবরা হলো 10টা আলামত প্রকাশ পাবে, তারপরে কিয়ামত হবে। এটা হলো কিয়ামতের কুবরা, বড় কিয়ামত। আর একটা কিয়ামত হলো কিয়ামতের সুগরা। কিয়ামতের সুগরা হলো মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত হয়ে গেল। আমার বাবা মারা গেছে, ইন্তেকাল করছেন, আমার বাবার কিয়ামত কি শেষ? আমার বাবার উপরে আর কিয়ামত হবে? আমি মারা গেলে আমার উপরে কিয়ামত শেষ, আমার উপরে আর কিয়ামত হবে? তাহলে কোন ব্যক্তির মরণই হলো তার জন্য কিয়ামত। ব্যক্তির মরণ কি তার জন্য কিয়ামত। এখন আপনি হিসাব করেন আপনার কিয়ামত কখন হতে পারে? কি বলে? আপনার কিয়ামত 1 সেকেন্ড পরে হতে পারে? কি বলে? আপনার কিয়ামত 1 মিনিট পরে হতে পারে, আপনার কিয়ামত 1 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে। গ্যারান্টি নাই। 5 তলার ছাদে কাজ করতেছে, 5 তলার ছাদ মিস্ত্রি, হঠাৎ করে মিস্ত্রি নিচে পড়ে গেছে, টাকার কথা, মরে যাওয়ার কথা, মজুরা নিচে নেমে দেখে বন্ধু মারে, ময়লা যাচ্ছে, ময়লা তো কি রীতি মরস নাই, মরা মজুরের কথা দেখাও পাইলে সুবহানাল্লাহ।
রাখে আল্লাহ মালিকে মারে আল্লাহ রাখে কি না বলে বন্ধুরা কয় ঠিক আছে আল্লাহ বন্ধুদের কাছে দিছে তো মিষ্টি খাওয়া কি খাওয়া তুই আমাদের মিষ্টি খাওয়া আল্লাহ তোকে এত বড় পাড়া থেকে বাঁচিয়েছে আছে না পুলিশের মনে করে পাড়া দেয় হ্যাঁ কয় হ্যাঁ কয় আপনার পিছনে বিশাল বড় পাড়া আছে কথা বলছি একজন আয়েশা মাছের মধ্যে আছে মাছ না মাছের মধ্যে তোমার বড় ব্যাপারটা তুই মানুষের পিছনে পাড়া দাস তোর পিছনে যে পাড়া আছে দেখতে আছে এই যে তোর একটা লাঠি মারলাম আমি এই যে কত বড় পাড়া তুই এটা দেখলি না তুই মানুষের পাড়া দাস করতে কথা বলছি যাই হোক আল্লাহ বলে এত বড় পাড়া থেকে বাঁচিয়েছে অতএব তুই আমাদেরকে মিষ্টি খাওয়া বন্ধু করে আসলে তুই আমি তো মরার থেকে বাঁচি বলে দেওয়ার কথা ছিল মিষ্টি খাওয়ার টাকা পয়সা দিয়ে কি করবো এই জন্য মিষ্টি খাওয়াইতে গেছে ওই মাসে আমার হুকুম রাখি আল্লাহ মারে আল্লাহ রাখিকে ওই পথের মাঝখানে ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেছে বুঝছেন 5 তলা ছাদ থেকে পড়ছে মানে শুধু লোক বাঁচিয়ে দিছে এখানে তার মৃত্যু অতএব সেখানে তার মৃত্যু তাকে সেখানে যেতেই হবে দুইটা জিনিস খুব টানে মানুষকে কয়টা জিনিস দুইটা জিনিস মানুষকে খুব টানে এক নম্বর হলো মৃত্যু মৃত্যু মানুষকে খুব টানে যেখানে আপনার মৃত্যু সেখানে আপনাকে যেতেই হবে ওখানেই আপনার মৃত্যু হবে নয়তো দেখা যাবে যে কিছুদিন আগে লঞ্চের মধ্যে জাহাজের মধ্যে আগুন লাগছে বলেন তো জাহাজটা কোথায় ছিল নদীর মাঝখানে না বাড়ির মাঝখানে না পানির মাঝখানে আগুনে পুড়ে মারা যাবে ওরা কখনো কল্পনা করছে পানির মাঝখানে আমরা যে পানি দিয়ে কি করে আগুন নিভায় ওই পানির মাঝখানে আগুনে পুড়ে মারা যাবে এটা কেমন কথা আসলে আল্লাহ পাকের লীলা খেলা কালিলা খেলা আল্লাহ পাকের লীলা খেলা আল্লাহ পাক এখানে এইভাবে মৃত্যু হয়ে গেছে এজন্য ওখানে তাদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে পানির মাঝখানে আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে আল্লাহ পাক তার মৃত্যু লিখে রাখছে ট্রাকের অ্যাক্সিডেন্টে রাস্তার মধ্যে ও 5 তলা কেন 24 তলা 100 তলার উপর থেকে কোন কি করতো না মরতো না আর ওখানে তো আল্লাহ মৃত্যু রাখে নাই আল্লাহ মৃত্যু যখন যেভাবে রাখছে সেভাবেই হবে এটা তাকদীরে মুআল্লাক তাকদীর দুই প্রকার এক নম্বর হলো মুআল্লাক আর এক হলো মুবরাম মুবরাম মানে হলো আল্লাহ পাক যখন যেভাবে রাখছে তখন সেভাবেই হবে এটা হলো 5টা বিষয় রিজিক হায়াত মওত দৌলত বিয়ে এই 5টা জিনিস তাকদীরে মুবরাম তাকদীরে কি মুবরাম মানে হলো আবশ্যকীয় আল্লাহ যখন যেভাবে লিখে রাখছে সেভাবে হবে আপনি দেখতে 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 100 বার শেষ বিয়ে করতে পারেন অথবা বিয়ে হইবে লাস্টে এমন একটা করছে আল্লাহ তিন লাইনে দেব কি করে তো এটা অর্থমানে লেখা ছিল হ্যাঁ এটা অর্থমানে লেখা ছিল এই যে নবটা পাইছে এইগুলো তাকদীরে মুবরাম হায়াত মাওত রিজিক দৌলত বিয়ে শাদী এগুলো তাকদীরে মুবরাম আল্লাহ যখন যেভাবে লিখে রাখে সেভাবে হবেই এর বিপরীত হবে না অ্যাকচুয়ালি বেশি হবে আবার কিছু কিছু তাকদীর আছে মুআল্লাক এটা হলো ঝুলন্ত এটা করলে ওটা হবে ওটা করলে ওটা হবে বুঝলেন এই পথে গেলে তোমার মরণ হবে ওই পথে গেলে বিদেশে যাইবা এগুলো তাকদীরে মুআল্লাক এটা বিশাল আলোচনা সেদিকে যাব যাই হোক তো সব আল্লাহ পাকের লীলা খেলা মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু বলতেছিলাম যে মরে গেল তার কিয়ামত হয়ে গেল তার কিয়ামত হবে অতএব আপনার আমার কিয়ামত যে কখন হবে আমি জানি না আমি এখন বয়ান করতেছি এই বয়ান শেষ নাও করতে পারি এর মধ্যে আমার কিয়ামত এসে যেতে পারে আপনি ওই কিয়ামতের আশা ওই কিয়ামতের অপেক্ষা কেন করতেছেন কিয়ামত তো আপনাকে আপনার পিছনে লাগিয়ে দিয়েছে কিয়ামত আপনার পিছনে পিছনে হাঁটতেছে তো যখন তখন আপনার কিয়ামত হয়ে যেতে পারে আপনার কিয়ামত
দুনিয়ার মায়া মহাবত ধন সম্পদ নিজে কিছু থাকবে, কিছু আপনি নিয়ে যেতে পারবেন? কিছুই নিয়ে যেতে পারবেন, সব রেখে দিতে হবে। এই যে জয়নাল হাজারি চলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, নিতে পারছে? তাছাড়া চিরকুমারও নাকি আছে, বিয়েও নাকি করে, দুনিয়াটা নাকি দেবে। কথা বলছে হ্যাঁ, চিরকুমার আছে, কিছুই তো দিতে পারবে আছে? আমি আপনি নিতে পারবো? আমি আর আপনিও কিছু নিতে পারবো না। সব কিছু দেখে সেই বড় পায়ে আমাদেরকে বাড়ি চলতে হবে। অতএব কখন যেন আপনার আমার কিয়ামতের রাত এসে যায়, বলা যায়। এজন্য আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত হবে না যারা সময়কে কাজে লাগাইছে, সময়কে কাজে লাগিয়ে যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু নিজে নেক আমল করে না, অন্যকেও নেক আমলের আদেশ করে। নিজের খায়া নিজের পরে নিজের সময় নষ্ট করে অন্যের পায়ের মধ্যে বেড়া যায়, পায়ের মধ্যে হাত দিয়ে দিতে দেওয়া হয়। আর ওই যে নাস্তিক বদমাইশ মুনাফিক সৈয়দ বাদশা ইবনে সালমান আর মুহাম্মদ বলতে আমার কাছে একটু বলতে লাগে, আমার কাছে খারাপ লাগে। ওর নাম কাছে মুহাম্মদ ইবনে সালমান, ওর মুহাম্মদ নাম বলতে আমার কাছে খারাপ লাগে। বিশ্ব মুনাফিক এই বদমাইশ যারা নিজের খায়া নিজের পরে নিজের সময় খরচ করে মানুষকে দিনের দাওয়াত দেয়, নিজেরাও দিন শিখে অন্যদেরকেও শিখায়, ওই বদমাইশ ওই সৌদি আরবের ওদেরকে নিষিদ্ধ করে। আর ও 10টা মাইয়া না ছায়া ওই কি যেন সালমান নায়কটা কি জানি হিন্দুস্তানি নায়ক সালমানি নায়ক সালমান আর নর্তকী বেশ্যা মহিলাদেরকে নাচায় আর তাবলীগ নিষিদ্ধ করে। ওর থেকে বিশ্ব মুনাফিক বিশ্ব বদমাইশ আর কি হতে পারে? বলে এই বদমাইশ এটা ইহুদি খ্রিস্টানদের পুষ্পপুত্র, এটা ইহুদি খ্রিস্টানদের পুষ্পপুত্র। অশিক্ষা আমাদের শিক্ষা না, তবে এমনিকে বলে লাগছে অশিক্ষা নাস্তিকদের শিক্ষা। ও বিশ্ব মুনাফিক, ও এমন কুসন্তান যে ওর বাবারে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে তারপরে ওই ক্ষমতা ধ্বংস। এমন কুসন্তান, এমন বদমাইশ যে নিজের বাবাকে গ্রেফতার করতে পারে, নিজের বাবাকে এই বুড়ো বয়সে এই বুড়ো বাবাকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে যে ক্ষমতা দখল করতে পারে, ও কি না করতে পারে বলেন? ও কি না করতে পারে? নবীজির এই পবিত্র ভূমিকে ও নাপাক করেছে, নবীজির এই পবিত্র ভূমিকে ও অপবিত্র করছে। তো যারা নিজের খায়া নিজের পরে এত কষ্ট করে মেহনত করে দিন শিখে ধর্ম শিখে মানুষকে শিখায়, আজকে ওদেরকে ওরা ওই সৌদি আরবের মধ্যে নিষিদ্ধ করে। আর গান বাজনা তারপরে বেশ্যা নর্তকী পতিতালয়, বৈধ পতিতালয় বানাচ্ছে, নাম দিয়েছে বৈধ পতিতালয়। কত বড় বদমাইশ! পতিতালয় নাকি আবার বৈধ পতিতালয় এই লাইসেন্স আর তাবলীগকে নিষিদ্ধ করতেছে। এইভাবে একে একে যত যারা ইসলামের কাজ করবে, ধর্মের কাজ করবে, এতে অসুবিধা নেই, এগুলো কিন্তু অসুবিধা। অত বড় বড় বেতন পেতে পারতো না, যে নাই অত বড় ভাবি সেটা দিতে পারতো না। এই জন্য ইসলামকে নিষিদ্ধ করে যাদের এই সমস্যা হয়, বড় বড় বেতন খেতে সোনাগার হোটেলে রাত্রে 12টা বাজে ফোন করতে, ওরা এই দিন আমার জায়গায় তোর মাহি মাহি কই লয়ে আয়, কি করে তুই একটা লোক তুই রাত্রে 12টা বাজে সোনাগার হোটেলে কি করতে? তুই সোনাগার হোটেলে করতে আসছি রাত্রে 12টা বাজে? হ্যাঁ, আর ইসলাম থাকবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে, তুই থাকবি না। এখন কোথাও জায়গা হয় নাই, জায়গা হচ্ছে করে ঘরের বড় মামলা করছে, যে কংগ্রেসের সহায় মামলা করছে না? হ্যাঁ, বিরুদ্ধে মামলা করছে, যে কংগ্রেসের সারা বিশ্বের কোথাও জায়গা নাই, এই কংগ্রেসের জায়গা নাই, এই কংগ্রেসের জায়গা করে হবে না। ওর ঘর থেকে ওকে বের করার ব্যবস্থা করা হচ্ছে ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এদের জায়গা কোথাও হবে না, নিজের ঘরে এদের জায়গা হবে। আবু লাহাবের জায়গা ঘরে হয় নাই। আবু লাহাবের পুরো গায়ের মধ্যে বসন্তের গোড়া উঠে পড়ছে, পড়লে অন্ত বের হয়ে গেছে। আবু লাহাবের ছেলেরা সন্তানেরা কাশ্মীরে নিয়ে বেরিয়েছে, তো
মোহাম্মদ তোর হাত ধ্বংস হবে, আল্লাহ বলছে না তুই ধ্বংস হবি না, মোহাম্মদ ঠিকই থাকবে, মোহাম্মদ আছে থাকবে। ওরা মানা লাগা দিগো, ওরা মানা লাগা দিগো, ওরা মানা লাগা দিগো। সারা বিশ্বের প্রত্যেকটির মধ্যে দৈনিক এবং নামবার শতবার একসাথে এবং আওয়াজ করতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আওয়াজ দিচ্ছে। কিন্তু তুই আবু লাহাবের নাম বলে তুলে রেখেনি। আবু লাহাব কেউ নাম রাখেনি, কেউ তোর নামও তো রাখে না, তোর নাম দেওয়া তো দূরের কথা, তোর নামও কেউ রাখে না। আল্লাহ বলছে তোর জায়গা দুনিয়াতে হবে না, তোর বড়ও হবে না, আর সন্তানরা হবে নিয়ে ফেলে দিচ্ছি না, তোর জায়গা বড় হবে না। ওখানেই বলছে সেখানে ওই ডাস্টবিনের মধ্যে মৃত্যু হয়েছে, লাঞ্ছিত বঞ্চিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই জন্য যারা নিজেরা সৎ কাজ করে, আমল করে এবং অন্যদেরকেও সৎ কাজের আদেশ করে, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, ইবাদত করে ধৈর্যের সাথে, গুনাহ থেকে বেঁচে থাকে ধৈর্যের সাথে। গুনাহ করতে মনে চায়, গান গাইতে মনে চায়, এক উদ্দেশ্যে সুন্দর তুমি গান রচনা করছো, তোমার গান গাইতে মন চায়, আমাদের কি মন চায় না? তোমার থেকে আমরা আরো ভালো গাইতে পারবো, কি বলে? তোমাদের চাইতে আমরা আরো ভালো গাইতে পারবো, আমাদেরও গাইতে মন চায়, আমাদেরও মন চায় দাড়িগুলো ক্লিন শেভ করে, আছে না দাড়িগুলো ক্লিন শেভ করে। এক চাচা তো গান দিতে গেছে, কথা বলছি এখন তাছাড়া শেভ করবো কেন? তো শেরওয়ালা করে জিব্বা দিয়ে ঢালা দেন, কথা বলছে নাকি? জিব্বা দিয়ে ঢালা দেন, জিব্বা দিয়ে ঢালা দেন, তারপর হয় না, কাপড়ে না, এসে দিতে পরে সে কাটা ছিল কাট কপাল দিয়ে ঢালা দেন, কথা বলছে এরপর তাই হবে। কত বড় বদমাইশ! নবীর সুন্নাত লাগবে না, আর বড় বড় কথা। আল্লাহ হেফাজত করে বলেন আমিন, আমিন। আল্লাহ তো ইসলামের হুকুম মোতাবেক আমাদেরকে চলতে হবে। নবীর তরিকায় আমরা যদি জীবন যাপন করি, আমরা যে ধৈর্য ধারণ করি। বলছিলাম যুবক, তোমরা যখন ক্লিন শেভ করে একটু হ্যান্ডশেক হয়ে থাকতে মনে চায়, আমাদের চায়। তোমার মতো প্যান্ট শার্ট পরে স্মার্ট হয়ে আমাদের থাকতে মনে চায়। প্যান্ট শার্ট পরলে দেখি স্মার্ট, কি কেমন দেয়? এক এক মানুষ যখন একটু টাইট প্যান্ট পরে শার্টটা ভিতরে দিয়ে যখন এখানে দাঁড়ায় থাকে, তার পিছনের সাইডটা পুরো দেখা যায় না আকৃতিটা? হ্যাঁ, পিছনের আকৃতিটা কি ভালো দেখতে আলাদা লাগে, দেখতে আলাদা লাগে, দেখতে আলাদা লাগে। সেটাতে গেলে পরে গিয়ে একদম একদম বেড়ে যায়, হাত দেখা যায়। এই জন্য আমরা সুপারিশ করি তো এখন পরে কি বিদ্যে আন্ডা নেব, তো সেটাই গেলে গেলে হয়ে যায় আন্ডা করতে পয়সাতে উঠতে আবার আমি বলে ঠিক করে এই বিজেপি ঠিক করি তো নাও আছে। হ্যাঁ, আমাদের কাছে করে নাও দেখে না, নামাজ পড়লে কেমন করি 19টি গতকাল তো আমি একটা দিয়েছি, আমি শুনে পড়ছি আমার সামনে কাজ বড় বড় কথা হচ্ছে কিন্তু আদার হচ্ছে দেখছে না, একদম একদম পুরো বাইরে গেছে, পুরো আন্ডা দেয় কথা হচ্ছে। বলে যখন আমি তো আমি গেছি কি করবো, তখন টাকা আছে তখন উঠে উঠে আনলে তুই আমি বলে চিন্তা করলাম এসে হয়েছে একটু পড়লো, অত আমলের কাশির হয়ে গেছে। নামাজ ভঙ্গের কারণ হয়নি 19টির মধ্যে একটা হলো কি আমলে কাশির করা। আমলে কাশির মানে হলো এমন কাজ করা দূর থেকে কেউ দেখলে মনে মনে লোকটা নামাজ নাই, লোকটা কিছু নাই, এখন ভেতেছে যদি লুকি দিতে মানুষ কি মনে করবে যে নামাজ আছে, নামাজ আছে, সে যে দুই হাতে এইভাবে এই করতেছে, দূর থেকে কেউ দেখলে মনে করবে নামাজ আছে, এটাই আমলে কাশি। তো আমলে কাশি করলে নামাজ কি করে ভেঙে যায়। তুই এমন পোশাক কেন পরলি সব বেড়ে গেল, কাটা করে কেমন লাগে। আবার তুই নামাজ পড়তে আই আল্লাহ পাক আমাদের শার্ট প্যান্ট এগুলো স্মার্ট পোশাক না, স্মার্ট পোশাক হলো নবীজির পোশাক। কার পোশাক? নবীজির পোশাক হলো স্মার্ট।
কি ইজ্জত আবরু সব হেফাজত হয়। এই খারাপ আকৃতিটা ফুটে উঠে খারাপ আকৃতিটা ফুটে উঠে না, খারাপ দেখা যায় না। আর তুই এই আকৃতি লই এনে গেলে পারে, কিন্তু পিছনে খারাপ সাইডে খারাপ, তোর জায়গা পিছনে, তোর জায়গা সাইডে দেখা, তুই সামনে দাঁড়িয়ে তোর এটা কেউ দেখতে চায় না। ব্যবসা করে আসবি তো সাইডে পাবি, সামনে গেলে পাবি। আমার কষ্ট হয়, অন্য কাজে পারতো না, আমার কষ্ট হয়। আল্লাহ পাক রহমত করে না। তো যখন আমাদের মনে চায়, কিন্তু আমরা এগুলো করি না। কেন করি না? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা যখনই এগুলো করতে যাই, যখনই এগুলো করতে চাই, তখনই আল্লাহর এই আয়াত সূরা নাজিয়াতের এই আয়াত আমাদেরকে বাধা দেয়। সূরা নাজিয়াতের এই আয়াত বলে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে কি করে? ভয় করে। পরে তুই যদি কাজটা করস, আল্লাহর সামনে দাঁড়ায় তোকে হিসাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ খারাপ করলে কথা মতো হিসাব দিতে হবে, যারা পরিমাণ নেক আমল করলে সেটা আল্লাহ প্রতিদান পুরস্কার দিবেন। অতএব যুবক, আমাদের কোরআনের এই আয়াত বলে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করে, এই ভয়ে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে মন চাহি জীবন যাপন থেকে বিরত রাখে। মন চাই না কথা বলতে পারে না, মন চাই পুলিশকে দিতে দেয় না, মন চাই হারাম খাইতে খায় না, মন চাই সুদ খাইতে খায় না, মন চাই ঘুষ খাইতে খায় না। কেন খায় না? মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, কিভাবে হিসাব দিবে, এই ভয়ে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওটা থেকে নফসকে বিরত রাখে, মনটাকে বিরত রাখে। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ, জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের এই সময়কে কাজে লাগিয়ে 2022 সালে এই নতুন বছরকে আমরা যেন নেক আমলের মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমরা কিছু অঙ্গীকার করব বছরের শুরুতে যে আমরা এই বছরে নামাজ কাজা করব, 5 ওয়াক্ত নামাজই করব না, বিশেষ করে ফজরের নামাজ আমাদের মন আর প্রতিজ্ঞা থাকবে আমরা ফজরের নামাজ কি করব না। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, আপনার কি বিশ্বাস সে জোর পড়বে না? হ্যাঁ, যে ফজর পড়ে সে জোরে পড়বে, সে আসরে পড়বে, সে মাগরিবে পড়বে। ফজর যে পড়ে এই শীতের মধ্যে, না এই শীতের মধ্যে যে ফজর পড়তে পারছে, ওরা চাইলে নামাজ পড়বে না, মিস হবে না। এই জন্য কোন প্রতিজ্ঞা থাকবে যে কোনো মূল্যেই হোক ফজরের নামাজ কাজা করবে না, এই প্রতিজ্ঞা করে তাদের তিন নামাজে উঠবে। কথা বুঝছেন? খুলে সারা রাত ফেসবুক দেখবেন, ইউটিউব দেখবেন, আর তিনটা বাজে ঘুমাবেন, দেখবেন ফজরের সময় অটোমেটিক আপনি উঠে গেছেন। কথা বুঝছেন? না এটা করা যাবে না, ফেসবুকে সময় দেওয়া যাবে না, ইউটিউবে সময় দেওয়া যাবে না। ততটুকু সময় দিবেন যতটুকু সময় আপনি দিতে পারেন, কিন্তু ঘুম নষ্ট করে, জীবন যৌবন সবকিছু নষ্ট করে আপনি ফেসবুক ইউটিউবে সময় দিতে পারে, আপনি দেখবেন অল্প বয়সে পড়ে গেছেন। কথা বুঝছেন? অল্প বয়সে গিয়ে যাবে, বুড়া হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত। ফজর কাজা হবে না। অনেক আল্লাহ বান্দা এমন আছে ফজর যদি যেদিন না পড়ে ওই দিন আর বাকি নামাজ পড়ে না। কি ভাই আপনি বাকি নামাজ কেন পড়েন না? জোর আসে না? ফজর পড়তে পারি না, এই জন্য জোর আসে না। আজীব ব্যাপার, আপনি ফজর পড়তে পারলেন না, এই জন্য জোর আসবে না। তো ফজরই পড়লাম না, তো জোর পড়ে কি লাভ? এটা ভুল কথা। আপনি ফজর পড়েন না এর জন্য আলাদা গুনাহ হবে, জোর পড়লে এর জন্য সওয়াব হবে। আপনি ফজর পড়তে পারলেন না এই জন্য জোহর পড়বেন না, আসর পড়বেন না, মাগরিব এশা পড়বেন না, এটা কোনো যুক্তি না। ফজর না পড়ার কারণে আপনি তো আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি আরম্ভ করে দিবেন। এক স্বামী ফজর মিস হওয়ার পরে সকালবেলা এমন কান্নাকাটি আরম্ভ করছে, ফজর পড়লে যে সওয়াব হইতো
এর থেকে ডাবল সবার নাম হয়ে গেছে এত লোকাইছে রে মনে করছিল তুমি কত মিস করাবো এখন এই ডাবল সবার হয়ে গেল পরের সাথে কম করে বুঝি করে করে তুই কে ডাকা আমি শয়তান তুই লেগে গেছ আমার তো কত করে তুই আমরা বদল করাবো না তো কাজের লোক তো কালকে আমার বদল মিস করে তো আগে কিন্তু এলেই তো আজকে আগে উঠে দিছিল কে তো আমরা ডাবল সবার দিছি আপনি যে কাজগুলো করেছে আল্লাহ পাকের দরবারে যে দাওয়া করছে আল্লাহ ডাবল সবার দিয়েছে চিন্তা করার দরকার নেই ডাবল সবার শুধু বদলবিনা প্রশ্ন সবটাই পাক কথা হচ্ছে আপনি বদল করতে পারলে এই জন্য তো কান্নাকাটি করবেন আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দিবেন বদল আমরা কাজ করব না আমরা আমাদের মন প্রতিক্রিয়াটাকে হচ্ছে আমরা বেশি বেশি কাজ করব প্রতিদিন আপনি 5 টাকা 10 টাকা রেখে দিবেন একটা নির্দিষ্ট জায়গায় সেখান থেকে আপনি যখন বের হবেন কিছু টাকা নিয়ে আপনি বের হবেন যাতে করে এই টাকার মাধ্যমে আপনি অভাবীদের অভাব পূরণ করতে পারেন এভাবে আমরা ভালো ভালো কাজ করে আমরা আমাদের সুন্দরতাকে অর্জিত করব আল্লাহ পাক আমাদের সবাইকে নেক কাজের মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের এই সামনের একটা অবস্থা তৌফিক দান করুন